সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের দেখো সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প, এই অধ্যায় থেকে দেখো আজকে এই যে গত ক্লাসে আমরা 150 পেজ পর্যন্ত করেছি। আজকে তারপর থেকে আজকে ক্লাসটা দেখো 151 পেজ থেকে মগজ খাটাও। এখান থেকে যে মাথা কাটিয়ে নিচের প্রশ্নগুলো ঝটপট উত্তর দাও দেখি। তো দেখো 4 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে। 4 বিট দিয়ে, তাহলে 4 বিট দিয়ে কয়টা গণনা করা যাবে এবং দশমিকের সেই সংখ্যাটি কত। তো এটা আমি এখানেই করে দিচ্ছি, বাট তারপরও তোমরা ইচ্ছা করলে আগে ক্লাসে দেখো আমি এই যে ছিল এখানে আমি করে দিয়েছিলাম, কিন্তু এই যে দেখো এই যে 4টা বাল্বে যখন জ্বলছে তখন কি হয়েছে, প্রথম বাল্বে ডট থাকে 1টা, দ্বিতীয় বাল্বে ডট থাকে 2টা, তৃতীয় বাল্বে ডট থাকে 4টা, আর চতুর্থ বাল্বে ডট থাকে 8টা। ওকে, তাহলে 4টাই যদি জ্বলে, যখন 4টাই জ্বলছে এবং জ্বললে 1 হয়, না জ্বললে 0 হয় বাইনারিতে। তো বাইনারিতে 4টা বাল্বে জ্বললে কত হয়, এই যে 1 1 1 1। ওকে, বাইনারিতে 1 1 1, আর সেটা সংখ্যা মানে দশমিকের সংখ্যা কত আমরা যোগ করব। এই যে 8 4 12 আর 2 14 আর 1 15, তাহলে দশমিকের সংখ্যা হয় সেটা কত, 15। ঠিক আছে, এইটা আমরা কিন্তু করে ফেলছি অলরেডি। সো এইটা যদি তোমাদের মনে থাকে তাহলে আজকে ক্লাসটা বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা কি দেখলাম, যে 4 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে, এই 4টাই 1। ঠিক আছে, এবং দশমিকের সেই সংখ্যাটি কত, দশমিকের সেই সংখ্যাটি কত, 15। ওকে, তারপরে 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে, 2টা বিট, তাহলে 2টা 1। ওকে, তারপরে দশমিকের সেই সংখ্যাটি কত, তাহলে 2টা বিট যদি দেখো যে এখানে তুমি যদি দেখো প্রথম বাল্বে 1টা ডট থাকে, দ্বিতীয় বাল্বে 2টা ডট থাকে, তাহলে 2টা মিলে কয়টা হলো, ডট কয়টা, 3টা, তাহলে দশমিকের সেই সংখ্যাটি হবে কত, 3। ওকে, আশা করি বুঝতে পারছো। দশমিকে 4 বাইনারিতে কত বিটের সংখ্যা, দেখো 3 নাম্বার কোশ্চেন কি, দশমিকের 4। তো দশমিকের যদি 4 হয় তাহলে দেখো এই যে এখানে দেখো প্রথম বাল্বে আমাদের যে প্রথম বাল্বে 1টা ডট, দ্বিতীয় বাল্বে 2টা ডট, তৃতীয় বাল্বে আমাদের দেখো এখানে 4টা ডট থাকবে, তাই তো 4টা। তার মানে এই যে আমরা যদি দশমিকে 4 লিখতে চাই, তার মানে দশমিকে 4 মানে এখানকার এই 4টা হবে। ওকে, দশমিকে 4 এই 4, তাহলে এটাকে বাইনারিতে প্রকাশ করলে কত হবে, শুধুমাত্র এই একটা নিলেই হবে, অর্থাৎ এটার জন্য 1, তারপরে 0 0। তার মানে দশমিকের 4 বাইনারিতে কত বিটের সংখ্যা বলার আগে দশমিকের 4 মানে দেখো এই দশমিকের 4 মানে বাইনারিতে 1 0 0, এই দশমিকের 4 সমান সমান বাইনারিতে 1 0 0। তাহলে এখানে গুণে দেখো কয়টা সংখ্যা, বিট কয়টা আছে, 1 2 3, তাহলে বিটের সংখ্যা 3। ওকে, তাহলে দশমিকের 4 বাইনারিতে কত বিটের সংখ্যা, 3। 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানানো যাবে, তাহলে 5 বিট দিয়ে, তাহলে 5টাই 1 1 1 1 1। দশমিকের সেই সংখ্যাটি কত, দেখো দশমিকের সেই সংখ্যাটা কত আমরা কিন্তু আগেই করেছি, কত, 31। কত, 31। তো তোমরা গুণে দেখলে হয়ে যাবে। ঠিক আছে, আমরা পরে এটা আরও ভালো করে বোঝার জন্য দেখো তোমাদের যে এই ছকটা দেওয়া আছে, ঠিক আছে, এই ছকটা করলেও আমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এই ছকটা করে ফেলি। এই যে তারপরে আছে তোমাদের কত ছিল, অষ্টম বিটে কয়টি ডট থাকবে, তাহলে প্রত্যেকটাই ওখানে করা আছে। দেখো এখানে সেটাই বলছে যে তুমি যদি বিভিন্ন বিট সংখ্যা, এই যে তুমি যদি বিভিন্ন বিট সংখ্যার জন্য সর্ববামের কার্ডের ডটের সংখ্যা এবং ওই সংখ্যক বিট দিয়ে সর্বোচ্চ সম্ভব সংখ্যা নির্ণয় করতে পারো, তবে আগের পৃষ্ঠার সমস্যাগুলো সমাধান করা তোমার জন্য আরও সহজ হয়ে যাবে। দেখছো আগের পৃষ্ঠাটা সমাধান করা সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা এটা করি। তাহলে বিটের সংখ্যা যখন 1, ওকে, তো এইটা বোঝার জন্য কিন্তু তোমাদেরকে এই যে এইটা তোমাদের কাছে রাখতে হবে, যে প্রথমে 1টা ডট, তারপরে 2টা ডট, তারপরে 4টা ডট, তারপরে 8টা ডট, এটা মনে রাখতে হবে, মাথায় মানে সামনে রাখতে হবে এই ছকটা। আচ্ছা, আমি তোমাদের এটা বোঝার জন্য আমি লিখে দিচ্ছি, দেখো তাহলে প্রথম যে কার্ডে ডটের সংখ্যা 1, তারপরে দ্বিতীয় কার্ডে ডটের সংখ্যা 2, তারপরে তৃতীয় কার্ডে ডটের সংখ্যা 4, তারপরে চতুর্থ ডটের সংখ্যা 8, পঞ্চম ডটে 8 দুগুণে কত, 16, তারপরের ডটে কত, 32। ওকে, তারপরের ডটে 64,
64 দুগুণে কত 128 এরকম হবে। ওকে, আমি বলে দিলাম এক একটা মানে প্রথম কার্ডে ডটের সংখ্যা 1, দ্বিতীয় কার্ডে ডটের সংখ্যা 2, তৃতীয় কার্ডে 4, চতুর্থ কার্ডে 8 এভাবে আছে। ওকে, তাহলে বিট সংখ্যা যখন 1, দেখো বিট সংখ্যা 1 মানে একটাই কার্ড। কয়টা কার্ড? একটা কার্ড। একটা কার্ড হলে সর্ববাম বাম ডান না, এখন তো আসেই একটা, তাহলে সব থেকে বামে কার্ডের ডটের সংখ্যা তখন 1 হবে। ওকে, এই যে 1 হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। তাহলে সর্ববামে কার্ডের সংখ্যা ডটের সংখ্যা 1 এবং সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, যেহেতু আসেই 1, সর্বোচ্চ আমি কি করতে পারবো? 1 তৈরি করতে পারবো, দশমিক সংখ্যা 1 তৈরি করতে পারবো। বিটের সংখ্যা যখন 2, বিটের সংখ্যা 2 মানে কি? দুইটা কার্ড। বিট সংখ্যা বা কার্ড সংখ্যা দুইটা কার্ড, এই একটা 1 আর একটা 2। এখন সর্ববামের কার্ডের সংখ্যা কত? এইটা এই দুইটার মধ্যে বামে কে আছে? দেখো এই 2 বামে আছে, তাহলে বামে কার্ডের ডটের সংখ্যা কত আছে? এই যে 2, এখানে কত আছে? 2, তাহলে সর্ববামে কার্ডের ডটের সংখ্যা 2। এবং সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা যাবে? তাহলে দেখো এটা দিয়ে আমরা 2 আর 1 কত? 3, 2 আর 1 কত? 3, এই 3 পর্যন্ত, সর্বোচ্চ 3 পর্যন্ত দশমিকে আমরা এটা দিয়ে করতে পারবো। ওকে, সো এই দুইটা দিয়ে কিন্তু আমরা দেখো শুধু যদি 1 বানাতে চাই একটা ইউজ করলে 1 হয়ে যাবে, আর এটা ইউজ না করলে 1 হবে। দুইটা ইউজ করতে চাইলে 3 করতে পারবো, শুধু 2 ইউজ করলে পরে 2 আমরা দশমিকে 2 সংখ্যাটা বের করতে পারবো। ওকে, তাহলে সর্বোচ্চ কত করতে পারবো? এই দুইটাই যোগ করলাম, তাহলে কত হলো? 2 আর 1 কত? 3, তাহলে 3 পর্যন্ত আমরা দশমিকে 3 পর্যন্ত এই দুইটা কার্ড ব্যবহার করে আমরা নির্ণয় করতে পারবো। বিটের সংখ্যা যখন 3, তার মানে আমাদের কার্ড 3টা এখন। তাহলে প্রথম কার্ডে ডটের সংখ্যা 1, দ্বিতীয় কার্ডে ডটের সংখ্যা 2 এবং তৃতীয় কার্ডে ডটের সংখ্যা 4। ওকে, 4, তাহলে এই বামে সব থেকে বামে কোনটা আছে? দেখো এই 4, সব থেকে বামে আছে 4, তাহলে সর্ববামের কার্ডের ডটের সংখ্যা কত? 4, সর্ববামের 4। এবং সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব? এই 3টাই যোগ করো, তাহলে কত হবে? 4 আর 2, 6 আর 1 কত? 7, তাহলে 7 সর্বোচ্চ আমরা দশমিক সংখ্যা কত? 7 সেটা নির্ণয় করতে পারবো। ওকে, তারপরেরটাতে দেখো 4, যখন বিটের সংখ্যা যখন 4, তার মানে আমাদের কার্ড 4টা আছে, 1 2 3 4। তো 4 হলে সব থেকে বামে কোনটা আছে? এই যে 8, সব থেকে বামে আছে 8, সব থেকে বামে আছে 8। এখন সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব? তাহলে এটা যোগ করে দেখো, 8 আর 4 12 আর 2 14 আর 1 কত? 15। ঠিক আছে, তাহলে 15 আমরা সর্বোচ্চ 15 দশমিক যে সংখ্যা 15 সেটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, একই রকমভাবে যখন বিটের সংখ্যা 5, ওকে দেখো বিটের সংখ্যা যদি 5 হয় তাহলে পাঁচ যদি, তাহলে 1 2 3 4 5 এইটা হবে আমাদের সব থেকে বামে কত? 16, সব থেকে বামে হবে 16। এবং সর্বোচ্চ দশমিক সংখ্যা তৈরি করা যাবে এই 5টাই যোগ করে দেখো, 16 আর আগে ছিল 15, 15 আর 16 কত? 31। বুঝতে পারছো? এই যে 8 পর্যন্ত আমরা যোগ করছিলাম কত? এই যে 8 4 2 1, এই কটা যোগ করলে 15 হয়েছিল, আর এখানে 16 থেকে শুরু করে 1 পর্যন্ত যোগ করলে দেখো 31 হবে। ওকে, তারপরেরটা দেখো, তারপরেরটা কত? এই যে বিটের সংখ্যা যখন 6, তার মানে আমরা এখান থেকে তারপরে আরেকটা নিব, এই যে 32 পর্যন্ত নিব, তাহলে সর্ববামে কোনটা আছে? 32। এবং এই পর্যন্ত যদি আমরা যোগ করি, দেখো এই 32 পর্যন্ত সবগুলো যদি যোগ করি, তাহলে এই যে 1 থেকে 16 পর্যন্ত আমরা যোগ করে দেখছি কত? 31। 1 থেকে 16 পর্যন্ত 31, তাহলে তার সাথে যদি 32 নেই, 31, তার সাথে যদি 32টাও নেই, তাহলে 31 আর 32 কত হয়? 63। কত হয় দেখো, আমরা এখানে তখন লিখতে পারবো কত? এটা 63। ওকে, আশা করি বুঝতে পারছো। এবং তারপরটা দেখো, যদি বিটের সংখ্যা 7 হয়, 7টা যদি কার্ড নেই, তাহলে এখানে কি হয় দেখো, এই যে তাহলে এইটা হবে এখন আমাদের এই 7 নাম্বারটা 64, তাহলে আমরা পাচ্ছি কত? এই যে 64, সর্ববামে আছে 64। ওকে, আর সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা যাবে? অর্থাৎ এইগুলি সবগুলো যদি যোগ করি, তাহলে দেখো 32 পর্যন্ত সবগুলো যোগ করছিলাম, হয়েছিল কত? 63। তাহলে 32 পর্যন্ত সবগুলো যোগ করে যদি 63 হয়, তার 63-র সাথে আরও 64 যদি যোগ করি, তাহলে কত হয়? 64 দুগুণে কিন্তু এই যে 128, তাহলে তার থেকে 1 কম, এখানে 64 আর এখানে 63 ছিল। এটা যদি 63 আর 64 যোগ করলে হবে কত? 127। কত হবে এখানে? 127। দেখো 127।
ওকে, তারপরে 8 নাম্বার ডটে দেখো আমাদের কত আছে এখানে 128, তাহলে সব থেকে বামে কোনটা হবে 128, তাহলে আমরা এখানে লিখবো 128। ওকে, তো তারপরে আছে কি সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, তাহলে 128 আর তার আগে আছে এইগুলি সবগুলো যোগ করে হয়েছে কত 127, তাহলে 127 আর 128 এটা এই দুইটা যোগ করে যা হবে এখানে হবে তাই। ওকে, অর্থাৎ দেখো 128 যোগ 127 সমান সমান যেটা হবে এই ঘরে তত সংখ্যক আমরা সর্বোচ্চ দশমিক সংখ্যা নির্ণয় করতে পারবো। ওকে, আশা করি বুঝতে পারছো। সো আজকের ক্লাস এ পর্যন্তই, আশা করি দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।